নমস্কার বন্ধুরা, আজকে আমরা এএনএম জিএনএম সম্পর্কে পুরো ডিটেলস জানবো এই কোর্স সম্পর্কে। এবং তোমরা যারা পশ্চিমবঙ্গে যত বন্ধু এবং যারা মেয়েরা তোমরা বন্ধু বান্ধবরা যারা জিএনএম এএনএম এক্সাম দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ এবং যাদের টার্গেট যে নার্সিং নিয়ে পড়া, এর পুরো ডিটেল যেগুলো ইম্পর্টেন্ট জিনিস যেগুলো তোমাদের জানা খুব দরকার, ওকে, সেই জিনিসগুলো আমি ডিসকাস করব। এবং এই ভিডিওটা দেখার পর তোমাদের একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়ে যাবে এই কোর্স দুটার উপর। বুঝতে পারলে তোমাদের কি পড়তে হবে, কি পড়লে তোমরা এই পরীক্ষায় খুব সহজেই ক্র্যাক করবে এবং কোন বই পড়বে, বুঝতে পারলে কি না, এবং কি কি আসে, কোনটাতে কত মার্কস থাকে, সব পুরো ডিটেলস, মানে যেগুলো তোমাকে এই মানে কোর্সের মধ্যে প্রবেশ করার জন্য যেগুলো দরকার, আসল পয়েন্টগুলো আমি ডিসকাস করব। অ্যান্ড তুমি একটা পুরো একবারে ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবে যে হ্যাঁ হ্যাঁ এইগুলো করলে আমি এই কোর্সগুলোতে খুব সহজে চান্স পেয়ে যাব। সো ভিডিওটা পুরো দেখো। প্রথমে আমি বলে দিই যারা জানো না যে জিএনএম এন এএনএম কি, এই দুটোই হলো নার্সিং কোর্স আমাদের পশ্চিমবঙ্গে। এখন আগে এটা আমাদের উচ্চ মাধ্যমিকের নাম্বারের উপর ভিত্তি করে এটা নেওয়া হতো, হ্যাঁ, মেরিট বেসিসে। কিন্তু 2021 সাল থেকে এটা কি হয়ে যায়, একটা পরীক্ষা হয়ে গেছে, প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে নেওয়া হচ্ছে, বুঝতে পারলে। এখন এই এএনএম হলো, এএনএমটা হলো, এএনএমের ফুল ফর্ম হলো অ্যাক্সিলারি নার্সিং মেড ওয়েলফেয়ারি, ওকে। তাহলে মানে যারা সহায়ক, যারা নার্সিং কথাটার অর্থ বুঝো, নার্সিং মানে হলো পরিষেবা করা, বুঝতে পারছো, শুশ্রূষা করা। অ্যান্ড অ্যাক্সিলারি মানে যেগুলো, অ্যাক্সিলারি কথাটার অর্থ হলো সহায়ক। মিড ওয়েফারি কথাটার অর্থ হলো অনেকে এই মানেটার মানে শব্দটার অনেকেই অর্থই জানে না, তো তোমাদের এটা জানা দরকার যে মিড ওয়েফারি শব্দটার অর্থটা কী। তো এর অর্থ হলো তোমাদের হলো ওয়েফেয়ারি অর্থটা হলো ধাত্রীবিদ্যা। লাস্টে এই যে এম কথাটা আছে না, এমটার অর্থ হলো মিড ওয়েফেয়ারি ইংলিশতে, আর বাংলাতে হলো ধাত্রীবিদ্যা। মানে নার্সরা তো বেশিরভাগ যারা নার্স হয় তারা কি করে, যে প্রসূতি যাদের হলো ডেলিভারি কেস থাকে সেখানে তাদের বেশি কাজ করতে হয়, ওকে, প্রসূতি বিভাগে কাজ করতে হয়, ক্লিয়ার। অ্যান্ড জিএনএম কথাটার অর্থ হলো জেনারেল নার্সিং মিডওয়েফারি। একইভাবে এএনএমটা হলো একটু নিচু লেভেলের, অ্যান্ড জিএনএমটা তার থেকে একটু বড় লেভেল। মানে নিচু বড় ছোট বড় বলতে জিনিসটা আমি এখানে কোর্সটা যেমন আসে 2 বছরের, এএনএমটা 2 বছরের হয়, অ্যান্ড জিএনএমটা হলো 3 বছরের করা হয়েছে। তার মধ্যে কিছু হলো 6 মাস জিএনএমের ক্ষেত্রে ইন্টার্নশিপ হয়, বুঝতে পারছো, মানে ট্রেনিং যেটা যেটা রেগুলার যেটা তোমার পড়া মানে পড়তে হবে সেটা 3 বছর পড়তে হবে, অ্যান্ড ট্রেনিং 6 মাস হবে, বুঝতে পারলে। এখানে এখানে নোটিফিকেশানে লেখা আছে, আমি তোমাদের দেখিয়েও দিচ্ছি। এই নোটিফিকেশানটা হলো 2023 সালের, 24 সালের এখনও নোটিফিকেশান বের হয়নি। তোমাদের নোটিফিকেশান বের হলে আমি জানিয়ে দেবো। তোমরা যারা এই পরীক্ষাটা দিতে চাও তারা অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করো, অ্যান্ড পুরো ডিটেলস নোটিফিকেশান বের হলে আমি তখন ভালোভাবে আরও বলে দেবো। আজকেই তোমাদের পুরো কনসেপ্ট এর সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে। আমি ডিটেলস যেগুলো তোমাদের জানা খুবই দরকার সেগুলো আমি এখানে কমপ্লিট আজকে বলে দেবো। খুব ভালোভাবে ভিডিওটা দেখো, আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না আশা করছি এটার পর। তাহলে এএনএম জিএনএম সম্পর্কে বুঝে গেলে নামটা এখানেই যে দেখো 2 বছর হলো এএনএমটা করা হয়, অ্যাক্সিলারি নার্সিং মিডওয়েফারি, হ্যাঁ। যেই জিনিসটা করছো সেটা সম্পর্কে অবশ্যই ভালোভাবে আগে থেকে জানা দরকার। জেনারেল, তারপর হলো জিএনএম হলো জেনারেল নার্সিং মিডওয়েফারি কোর্স, 2 বছর আর হলো 3 বছর, মনে রাখবে, মাথায় রাখতে হবে জিনিসগুলো, ওকে। এখন এটা এর যে আসল যে এটাতে চান্স পাওয়ার জন্য তোমাদের মেইন যেটা কি হচ্ছে, এক্সামটাতে তোমাদের ভালো রেজাল্ট করতে হবে। এখন এই ভালো রেজাল্ট করার জন্য যে কি থাকবে এক্সামে, প্যাটার্ন কি, এই জিনিসটা জানতে হবে। কোর্সিন প্যাটার্ন মোস্ট যেটা ইম্পর্ট্যান্ট, মানে পুরো একটা জিনিসের আসলে জিনিস এটাই। বাকি তুমি কি জানলে না জানলে না, কিন্তু তুমি যদি কোর্সিন ভালো পরীক্ষা যদি না দিতে পারো, অন্য তুমি যে কোনো কিছু যতই জানো তোমার কোনো কাজে লাগবে না আলটিমেট, বুঝতে পারছো। তাহলে তোমাকে যেই জিনিসটা আসল মুদ্রা ওটাকে তোমাকে ভালোভাবে জানতে হবে এবং তোমাকে প্রিপারেশন ভালোভাবে করতে হবে। দেখো এখানে যে কোর্সিনগুলো থাকবে এগুলো হলো, আচ্ছা এই পরীক্ষাটা কে দিতে পারবে ওই জিনিসটা বলে দিই।
এই পরীক্ষাটা তোমরা হলো যারা উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়ছো বা আর্টস নিয়ে পড়ছো সব ছাত্ররাই দিতে পারে, সায়েন্সেররাও দিতে পারে, আর্টসেররাও দিতে পারে। অ্যান্ড এখানে যে কোশ্চিনগুলো থাকবে এমসিকিউ হবে, সব 4টা অপশন থাকবে, তার মধ্যে যেটা সঠিক হবে সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। এখন এখানে দুটো ক্যাটাগরি থাকবে, আমি এটা বলছি। অ্যান্ড কোশ্চিনের যে এখানে লেভেলটা সব হলো মাধ্যমিক লেভেলের কোশ্চিন থাকবে, বুঝতে পারছো? এখন সাবজেক্ট কী কী থাকবে সেটা জেনে নাও। এই যে সাবজেক্ট হলো থাকবে তোমাদের লাইফ সায়েন্স মানে জীবন বিজ্ঞান, মাধ্যমিক লেভেলের ওই জন্য লাইফ সায়েন্স লেখা হয়েছে। যদি উঁচু ক্লাসের হতো তাহলে ওটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এরকমভাবে ডিভাইড হয়ে যেত। এখান থেকে সাবজেক্টগুলোর নাম থেকেই বোঝা যাচ্ছে, ক্লিয়ার? যেটা ফলো মানে বুলেটিনে দিয়েছে, ইনফরমেশন বুলেটিনে, সেটাকে স্ট্রিক্টলি ফলো করতে হবে, বুঝতে পারলো? ফিজিক্যাল সায়েন্স মানে ভৌত বিজ্ঞান থাকবে, তারপর হলো বেসিক ইংলিশ, মাধ্যমিক লেভেলের বেসিক ইংলিশ, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি কিছু থাকবে, হ্যাঁ, সিনোনিমস, অ্যান্টোনিমস এগুলো। অ্যান্ড আমি পরপর বলবো তারপর সাবজেক্টে কী কী থাকবে, এবং কি তোমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা তোমাদের আমি কোর্সিনও দেখাবো, 2023 সালের যে কোর্সিনটা কোথা থেকে আসছে আমি তোমাদের প্রুফ দেবো, প্রুফ মানে, এবং কোনটা তোমরা কোন বইগুলো পড়বে। তোমরা অনলাইনে ইউটিউবে এখন প্রচুর ভিডিও পাবে যে এই কোর্স কিনো, এই কোর্স কিনো, এই কোর্স করো, পেয়ে যাবে 1 মাসে। ভাই কিচ্ছু লাগবে না, অনেস্টলি বলছি। যদি এই ভিডিওটা তোমরা অনেস্টলি ফলো করে, এটা আমার কথাগুলো ফলো করো, এই জিএনএম এএনএমে চান্স পাওয়া তোমরা একটু যারা পড়াশোনা করো বা যদি এই মানে করে নাও 2 মাসে, আরামসে ভালো র্যাঙ্ক করবে, বুঝতে পারলে? আর মানে তুমি যদি চাও যে ফাঁকতে চান্স পাবে, তাহলে ফাঁকতে কোনো কাজই হবে না, বুঝতে পারছো? ওইরকম দুনিয়াতে কিছু নেই, পরিশ্রম একটু করতেই হবে। কারণ এখন কোনো জায়গায় ফাঁকতে ঢুকে গেলে পরে আবার ফাঁদেই পড়বে। ওকে, পরিশ্রম ছাড়া কিছু হবে না, একটু পড়াশোনা তো করতেই হবে। হ্যাঁ, হাওয়াতে চান্স পাবে না। তারপর সরকারি কলেজে যদি চান্স পেতে চাও একটু পড়াশোনা করতেই হবে। কারণ নার্সিংয়ে যখন ভর্তি হবে, নার্সিংয়ে চান্স পাওয়া, ভর্তি হলে মানে তুমি নার্স হয়ে যাচ্ছ না, ওখানেও পড়াশোনা করতে হবে, তাই কি না? তাহলে প্রিপারেশনের সময় একটু পড়াশোনা করে যদি সরকারি কলেজে চান্স পাও, তাহলে কি টাকা কোনো খরচ হবে না, খুব ইজিলি ওখানে তুমি নিজের খরচ নিজেই চালাতে পারবে কোনো না কোনোভাবে। ওকে, তারপর স্টেবিন আছে এখন, হ্যাঁ। তো এই জিনিসগুলো তোমাদের যে স্কলারশিপ পাওয়া যায় বিভিন্ন, সেগুলো এখন তো তোমরা জানো, স্কলারশিপ, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাওয়া যাচ্ছে। সো টেনশন হবে না, তার জন্য এখন প্রিপারেশন তোমাদের ভালোভাবে নিতে হবে। আচ্ছা, আমি মেন যে জায়গাতে চলে আসি, সব ভালোভাবে বলে দেবো, এবং আমি যেটা সত্য জিনিস সেটাই বলবো, ওকে, বুঝতে পারছো? আমি চাই যেন যারা দেখছো এই ভিডিওটা তারা যেন একবারে 100% এটা থেকে বেনিফিট পাও। আমি যে এই ভিডিওটা তৈরি করছি সময় দিয়ে, হ্যাঁ, আমি চাই যা বলবো আমি 100% অনেস্টলি, এবং যারা ফলো করবে তারাও যেন 100% রেজাল্ট পায়। ওকে, অ্যান্ড এই যে লাইফ সায়েন্সে তাহলে আমি সাবজেক্টগুলো হলো ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, বেসিক ইংলিশ, ম্যাথ থাকবে মাধ্যমিক লেভেলে, তারপর হলো জেনারেল নলেজ থাকবে, অ্যান্ড হলো লজিক্যাল রিজনিং থাকবে। এখন এগুলো এই যে লাইফ সায়েন্সে সব থেকে বেশি নাম্বার থাকবে লাইফ সায়েন্সে। আচ্ছা, ক্যাটাগরি যেটা কোশ্চিনের 2 ধরনের কোশ্চিন থাকবে। প্রথম কোশ্চিন হলো এমসিকিউ হবে, একটাই, 4টার মধ্যে একটাই অ্যান্সার হবে। লাইফ সায়েন্সের হলো 30টা কোশ্চিন থাকবে ক্যাটাগরি 1-এ, মানে 30টা এমসিকিউ কোশ্চিন। আর ক্যাটাগরি 2-তে 10টা কোশ্চিন থাকবে, যেগুলো হলো 2 নাম্বার করে থাকবে, এবং এদের যে ক্যাটাগরি 2টার কি হলো একটার বেশি উত্তর হতে পারে, বুঝতে পারছো? কারণ 2টো উত্তর হতে পারে, হ্যাঁ, ধরো কোনোটার ক্ষেত্রে একটা হতে পারে, 2টার ক্ষেত্রে অথবা একটাও হতে পারে। তো ওখানে লেখা থাকবে ক্যাটাগরি 2 এর কোশ্চিনগুলোতে যে মোর দ্যান 1 অ্যান্সার ইজ রাইট, বা একটার বেশি উত্তর হবে, সঠিক উত্তর হতে পারে, বুঝতে পারলে? তাহলে টোটাল লাইফ সায়েন্সে হচ্ছে কোশ্চিন থাকবে 40টা, আর টোটাল মার্কস হবে হলো তোমার 50। এখানে 30টায় 30 নাম্বার, আর এখানে 10টা কোশ্চিনে 2 নাম্বার করে 20, 50 নাম্বার হলো বায়োলজিতে মানে জীবন বিজ্ঞানে থাকছে সব থেকে বেশি নাম্বার, কারণ যেহেতু এটা মেডিকেল ফিল্ডে যাবে নার্সিংয়ে, এই জন্য এখানে। আর তারপর ভৌত বিজ্ঞানে থাকবে হলো 25 নাম্বার। কীভাবে? ক্যাটাগরি 1-এর হলো 15টা কোশ্চিন থাকবে, আর হলো ক্যাটাগরি 2-এর হলো 5টা কোশ্চিন থাকবে, 25 নাম্বার হয়ে যাবে। বেসিক ইংলিশে হলো তোমাদের শুধু ক্যাটাগরি, আর এখানে ক্যাটাগরি বেসিক ইংলিশ যেটা হলো 15টা কোশ্চিন থাকবে, 15 নাম্বার থাকবে, ক্যাটাগরি 2-এর এখানে থাকবে না। টোটাল কোশ্চিন 15তে 15 নাম্বার, এখানে 1 নাম্বার করে, বুঝতে পারলে? অ্যান্ড তারপর ম্যাথামেটিক্সে 10টা কোশ্চিন থাকবে, 10 নাম্বার, একটা 1 নাম্বার করে থাকবে। জেনারেল নলেজ বলতে জিকে, হ্যাঁ, আর বিভিন্ন সাবজেক্ট মিলিয়ে 10 নাম্বার থাকবে, 10টা কোশ্চিন। আর হলো লজিক্যাল রিজনিং, যেগুলো
লজিক্যাল রিজনিং চাকরির পরীক্ষায় আসে এবং এখানে বেসিক থাকবে তোমাদের লজিক্যাল রিজনিং খুবই সহজ। আমি দেখিয়ে দেবো আজকেই একটু স্যাম্পল তোমাদের কোশ্চিনটা 2023 সালের 5টা কোশ্চিন থাকবে 5 নাম্বার। টোটাল তোমাদের হলো 115 নাম্বারের পরীক্ষা হবে এই সব সাবজেক্টগুলো মিলে, বুঝতে পারলে। আর সব থেকে বেশি মার্কস থাকছে হলো জীবন বিজ্ঞানেই। এখন এই জিনিসটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ, এটা তোমাদের ভালো করে মাথায় রাখতে হবে যদি ভালো র্যাঙ্ক করতে চাও, এবং সেই হিসাবে পড়াশোনাটা করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট যেটা এই যে এমসিকিউ থাকবে সেই জিনিসটা জানো, নেগেটিভ মার্ক থাকবে এটা, হ্যাঁ এই পরীক্ষায় নেগেটিভ মার্ক কিন্তু থাকবে, সেটা মনে রাখবে। হ্যাঁ, তাই এমন কোনো না যে তুমি সব কোশ্চিন না মানে করে আসবে নেগেটিভ, তাহলে কিছুই নাম্বার পাবে না। তোমাকে ভালোভাবে করতে হবে পড়াশোনা করে, এবং যেই কোশ্চিন পারবে না ওটা অযথা করে তোমার নেগেটিভ করে লাভ নেই। ওকে, গেস করতে পারো কিছু কিছু যেগুলো তুমি ধরো জানো যে হ্যাঁ এটা আমার মনে হচ্ছে যে এটা হবে, কিন্তু তুমি যদি সব কোশ্চিন করে আসো কিছু জানো না, খালি উল্টাপাল্টা করে ফিল আপ করে চলে আসলে, তাহলে যেটাও নাম্বার পেতে সেটাও পাবে না, হ্যাঁ উল্টো কমে যাবে, বুঝতে পারছো। এখন মোস্ট যেটা ইম্পর্টেন্ট জানার জিনিস সেটা হলো নেগেটিভ মার্কিং এদের ক্ষেত্রে কেমন থাকে এটা বলে দিই একটু। নেগেটিভ মার্কিং হলো তুমি একটা কোশ্চিন 4টা কোশ্চিন যদি ভুল করো তাহলে তোমার 1 নাম্বার কাটা যাবে, বুঝতে পারছো। 1/4 নেগেটিভ মার্কিং থাকে, হ্যাঁ 4টা কোশ্চিন ভুল গেলে 1 নাম্বার কাটা যাবে। ওই হিসাবে ক্যাটাগরি 2টাও ভাগ হবে, যেটা পার্সেন্টেজ পড়বে, বুঝতে পারলে। তো এটা এখন মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা হলো সেটা হচ্ছে তোমাদের কি না এই পরীক্ষার জন্য প্রিপারেশন, আসল যেটা যে কী বই পড়বে। তোমরা ইউটিউবে প্রচুর ভিডিও এখন দেখতে পাবে যে অনলাইনে অনেকেই কোর্স বিক্রি করছে যে এটা আমাদের কোর্সে ভর্তি হও, কোনো দরকারই নেই। তোমরা যদি অনেস্টলি চান্স পেতে চাও, যারা ভালো পড়াশোনা করেছে মাধ্যমিক লেভেল পর্যন্ত তারা তো খুব সহজেই এগুলোতে চান্স পেয়ে যাবে। ওকে, একটু পড়াশোনায় যারা ভালো, কিন্তু যারা ধরো পড়াশোনায় সায়েন্স খুব মানে কম বুঝো, যাদের ক্ষেত্রে বলো এই মাধ্যমিক লেভেলে ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান মানে বুঝতে বা ভৌতবিজ্ঞানটা সবাইকে কঠিন লাগে, হ্যাঁ জীবনবিজ্ঞানটা অনেকের ক্ষেত্রে সহজ, যদিও তোমাদের মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে ক্লাস 10-এর ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞানটা 9-এর থেকে কিন্তু অনেক সহজ। হ্যাঁ, জীবনবিজ্ঞান তো খুবই সহজ ক্লাস 10-এর, অ্যান্ড ভৌতবিজ্ঞানটা একটু কঠিন আছে, যেহেতু ওটা ভৌতবিজ্ঞান ফিজিক্স আছে কেমিস্ট্রি আছে একসঙ্গে। তাহলে তোমাদের যেন এই যে লাইফ সায়েন্সের যে বই আছে মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, সেটা হলো তোমার ছায়া প্রকাশনীর হতে পারে, অথবা মাইতি তেওয়ারি যে বই পাওয়া যায়। ওকে, তারপর আর যেটা মানে 2-3টা যে আমাদের প্রকাশনী চলে এখানে ওয়েস্ট বেঙ্গলে, বুঝতে পারছো কি না, যে কোনো একটা বই নাও আর ওই বইটা খুব ভালোভাবে, অলরেডি তো আগে পড়াই গেছে, এখন খুব ভালোভাবে পড়ো, মানে জিনিসগুলো কনসেপ্ট যেগুলো আছে একটু কনসেপচুয়ালি পড়তে হবে, বুঝতে পারছো কি না। এমন না যে শুধু মুখস্থ করে নিলে, মুখস্থ করে কিন্তু কোনো দিনও মানে ভালো করতে পারবে না, একটু বুঝে পড়তে হবে। সব কোশ্চিন 2023 সালে যে আসে কি না, প্রত্যেকটা কোশ্চিন বই থেকে আসে, হ্যাঁ মাইতি তেওয়ারি বা যেগুলোর মানে বই এখন পাবলিকেশন যে 2-3টা পাবলিকেশন চলে ওয়েস্ট বেঙ্গলের, জানো পুরোনো বইগুলো হলেও হয়ে যাবে, নতুন বই কেনার দরকার নেই, পুরোনো বই ম্যানেজ করে নাও, যারা মাধ্যমিক দিলো মানে আশপাশে পেয়ে যাবে। অ্যান্ড ভৌত বিজ্ঞানেরও তাই, একটা বইকে খুব ভালোভাবে ফলো করো, অ্যান্ড ওই বইটাকে তোমাদের ভালোভাবে পড়তে হবে, এবং ওই বইটার যে কনসেপ্টগুলো আছে সেই চ্যাপ্টার অনুসারে তোমরা ওই ভিডিও দেখতে পারো ইউটিউবে, বুঝতে পারছো কি না। প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্টগুলো শিখলে পুরো সব অ্যান্সার করতে পারবে। হ্যাঁ সিরিয়াসলি বলছি, অনেস্টলি বলছি। অ্যান্ড তোমরা যদি কমেন্ট করো, অনেক যদি আমি কমেন্ট পাই, তাহলে আমি মানে পুরো মাধ্যমিকের লাইফ সায়েন্স আর হলো ফিজিক্যাল সায়েন্সটা এই এএনএম জিএনএম কোর্সের জন্য একটা পুরো কমপ্লিট সিলেবাসটা করে দেবো, বুঝতে পারছো। তাহলে কমেন্টে জানাবে, অ্যান্ড সেটা যদি আমি করি তাহলে মানে যে ছোটো ভাই বোনরা আছে মাধ্যমিকের যারা, তাদেরও হয়ে যাবে তোমাদেরও হয়ে যাবে, মানে এমনভাবে তৈরি করব। অ্যান্ড কোর্সিনগুলো তার সঙ্গে করিয়ে দেবো, যেগুলো কোর্সিন এসেছে গত 2-3 বছরে। ওকে, প্রিভিয়াস ইয়ারের চ্যাপ্টার ওয়াইজ আমি এরকমভাবে একবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান। অ্যান্ড বেসিক ইংলিশের মধ্যে কি থাকবে, বেসিক ইংলিশে হচ্ছে যেগুলো গ্রামারে যে তোমাদের ধরো ভয়েস ন্যারেশন বেসিক যেগুলো, হ্যাঁ জয়নিং অফ সেন্টেন্সেস,
তারপর এই যে বেশি এইগুলি থাকবে। তারপর থাকে হচ্ছে কম্পিটিটিভ এক্সামে ইংলিশের ক্ষেত্রে অ্যান্টোনিম সিনোনিম, সমার্থক শব্দ বিপরীতার্থক শব্দ যে বাংলাতে আমরা পড়ি সেগুলো ধরো ইংলিশ যদি তোমার বেশি না জানা থাকে তাহলে পারবে না। ওকে, তাহলে মেন যেগুলো বেসিক গ্রামারগুলো টেন্স, হ্যাঁ, আর্টিকেল, প্রিপোজিশন, এগুলো যেগুলো হয়, হ্যাঁ, অ্যান্টোনিম সিনোনিম থেকে থাকবে। দেন ফ্রেজাল ভার্ব ভেরি ইম্পর্টেন্ট। এই যে যেগুলো গ্রামারের মানে 10-12টা টপিক আছে এগুলো বেসিকগুলোকে কমপ্লিট করতে হবে। ওকে, বিশেষ করে টেন্সটা থেকে যে হেল্পিং ভার্বের পোর্শনটা থেকে কোশ্চিন আসে, হেল্পিং ভার্ব কোনগুলো, হ্যাঁ, মডেল ভার্ব কোনগুলো, বুঝতে পারলে? তাহলে দেখো একটু তো পড়াশোনা করতে হবে, অনেস্টলি বলছি, কারণ পড়াশোনা করলে এটা তোমার পুরো লাইফ টাইম কাজে লাগবে, এই পরীক্ষার জন্য কাজে লাগবে এবং নতুন কিছু শিখতে পারবে যখনই বুঝে পড়াশোনা করবে। অ্যান্ড ম্যাথের ক্ষেত্রেও গণিতের ক্ষেত্রে হলো মাধ্যমিক লেভেলের যেগুলো গণিতের আছে যেই পার্টগুলো ক্লাস 10-এর বইয়ে সেগুলো কভার করতে হবে। ট্রিগোনোমেট্রি পোর্শনটা খুবই ইজি হয়, হ্যাঁ, মাধ্যমিকের। তারপর পাটিগণিতের যে চ্যাপ্টার আছে 3-4টা। ওকে, যেই পার্টগুলো যারা অঙ্ক পারে না মানে পারো না তাদের ক্ষেত্রে তো মানে যেগুলো পারবে সেই চ্যাপ্টারগুলো করতে হবে। আর যারা পারে তাদের ক্ষেত্রে অঙ্ক কিছু না, মাধ্যমিক লেভেলের অঙ্ক ক্লাস 10-এর বইয়ের। অ্যান্ড জেনারেল নলেজের ক্ষেত্রে তোমরা যারা জানো জেনারেল নলেজ, তোমরা ইতিহাস ভূগোল পড়েছো এবং বিজ্ঞানের সব কিছু মিলে জেনারেল নলেজের মধ্যে পড়ে। এবং আমাদের ধরো ইন্ডিয়াতে প্রথম কে মানে ধরো প্রধানমন্ত্রী কে হয়েছিল, হ্যাঁ, ওগুলো আসবে। ভারতের প্রথম যে গভর্নর জেনারেল ভাইসরয় কে হয়েছিল, এই ধরনের কোশ্চিনগুলো আসে, হ্যাঁ, বিভিন্ন ধরনের জিকের মধ্যে, বুঝতেই পারছো, খুব ইজি আমি দেখলাম 2023 সালের কোশ্চিনে। ওকে, তারপরে যে একটা 2023 সালে কোশ্চিন এসেছিলো যে জওহরলাল, হ্যাঁ, উইংস অফ ফায়ার বইটা কে লেখে, মানে বিভিন্ন বিখ্যাত যেগুলো ঐতিহাসিক গ্রেট পার্সনরা কিছু বই লিখেছে তাদের মানে কি বইগুলো, হ্যাঁ, এরকম। দেন লজিক্যাল রিজনিংয়ের সিম্পল কোশ্চেন, এগুলো শিখলেই কয়েকদিন করলেই মানে 5-7 দিন করলেই করতে পারবে, যেই প্যাটার্নের আসছে। একটা কথা মাথায় রাখবে যে প্রত্যেকটা এক্সামের একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে। এই জিএনএম এএনএমের যে কোশ্চেনগুলো 2023-এ আসছে ওই লেভেলেরই কোশ্চেন আসবে, ওর আশপাশে আসবে। তুমি এই দিক ওদিক দুনিয়ার কত জিনিস শিখলে জানলে ওটা তোমার কিছু কাজে লাগবে না, মানে কম কাজে লাগবে। তোমাকে এই নির্দিষ্ট তুমি এই এক্সাম যদি দিতে চাও, ক্র্যাক করতে চাও এই লাইনে, তোমাকে এই এক্সামের প্যাটার্নের কোশ্চেনগুলোকে ফলো করে তোমাকে করতে হবে, তবেই ভালো রেজাল্ট করবে এবং কম সময়ে করবে। বুঝতে পারলে? এটা হলো সলিড অ্যান্ড মানে কি বলবো 1000% অনেস্ট বলছি। এটা সব এক্সামের একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকে। তুমি দুনিয়ার জিনিস পড়ছো কিন্তু এই কোশ্চিন তুমি পরীক্ষা দেবে এটা, আর এইগুলোর কোশ্চিনগুলো দেখলে না, সলভ করলে না, ভালোভাবে অ্যানালাইসিস করলে না, কোনো দিনও ভালো রেজাল্ট হবে না। বুঝতে পারছো? এটা কেউ বলবে না, বেশিরভাগ এই যে জিনিসটা বললাম কিনা কেউ বলবে না। তো এটাই, তুমি যদি কম সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি, যে আমাদের এখন কত বছর 2023 সালের কোশ্চিনটা বাঁচো, তারপর হলো 22 সালের 21 সালের যে কোশ্চিন, এই তিন বছরের যে কোশ্চিন মিনিমাম, এগুলো তোমাকে প্রত্যেকটা কোশ্চিন করো এবং ওগুলোকে একটু ভাবো, হ্যাঁ, মন দিয়ে। তারপর তুমি দেখবে পরের এই একবারে সিমিলার প্যাটার্নে আসবে। তুমি 22 সালের কোশ্চিনটা দেখো, 23 সালের কোশ্চিন, অনেক কোশ্চিন মানে ডাইরেক্ট তো কমন পাবে না, কিন্তু একই কনসেপ্ট আশপাশেই আসে। বুঝতে পারছো? তো যারা এই ভিডিওটা শুনছো দেখছো ভালোভাবে, এই আমার কথাগুলো ফলো করো। যদি ভালো রেজাল্ট না করো তারপর আমাকে বলো। ওকে, অ্যান্ড এখানে তাহলে আমি করে দেবো ফিজিক্স কেমিস্ট্রি মানে ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান। তোমরা কমেন্টে জানাবে যদি তোমাদের মানে মনে হয় যে হ্যাঁ আমি সঠিক বলছি। একবারে এত ক্লিয়ার করে দেবো কনসেপ্ট, কারণ আমি নিটের জন্য ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আপলোড করছি এই চ্যানেলে, তোমরা যারা ফলো করছো জানো। ওকে, নিটের জন্য আমি পড়াই। সো আমি ভাবছি যে এএনএম জিএনএম জন্য কমপ্লিট করবে, আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আমি সলভ করে দেবো, যে 3 বছরের কোশ্চেন বায়োলজি এমন প্রত্যেকটা সাবজেক্টেরই। অ্যান্ড এখানে তোমাদের এগুলো ছিল বেসিক। আর হলো যখনই ফর্ম ছাড়বে আমি পুরো ডিটেলস, আর যদি কেউ কোনো কিছু জানতে চাও আরও যেগুলো তথ্য বেসিক জিনিস, এটাই দেখো, তোমাকে আগে ক্র্যাক করতে হবে, ভালো র্যাঙ্ক করতে হবে, তারপর চান্স পাবে সরকারিতে ভালো করলে, তারপর যেগুলো জানার। আগেই সব কিছু জেনে দেখা গেলো তুমি চান্সই পাচ্ছ না, তোমার এমনি আগে জেনে তো কোনো লাভ হবে না, ফায়দা। হ্যাঁ, লাভ হবে, অন্যকে জানাতে পারবে, কিন্তু মেইন যেটা প্রথম স্টেপটা তোমাকে করতে হবে, ওভারকাম করতে হবে কি না, তাহলে তোমাকে আগে পড়াশোনা করে ভালোভাবে করতে হবে। বুঝতে পারলে? যাদের টার্গেট আছে তারা ভালোভাবে পড়ো, যে নার্সের এই লাইনে যাওয়ার ক্ষেত্রে। অ্যান্ড এএনএম জিএনএম জিনিসটা বুঝতে পেরেছো? ক্লিয়ার? অ্যান্ড এএনএম দেখো আরেকটা নার্সিং কোর্স আছে
যেটা হলো বিএসসি নার্সিং। যারা সায়েন্স নিয়ে পড়ে উচ্চ মাধ্যমিকে সেটাতে শুধু তারাই যেতে পারে। অ্যান্ড জিএনএম থেকে হচ্ছে তোমরা বিএসসি নার্সিং করতে পারো। যারা জানো না সেটা বলে দিচ্ছি যে বিএসসি নার্সিং করেও তোমরা জিএনএম করেও বিএসসি নার্সিংয়ে যেতে পারো। তখন কি হবে, পোস্ট বেসিক নার্সিং একটা কোর্স করতে হবে জিএনএমের পরে, ওটা করার পরে তারপর বিএসসিতে যেতে পারবে। এখন জিএনএম আর হলো বিএসসির মধ্যে ডিফারেন্সটা কোথায় দেখো, বিএসসি নার্সিং হচ্ছে ওটা ডিগ্রি কোর্স, আর জিএনএমটা হলো কি এটা ডিপ্লোমা কোর্স। একটা গুরুত্বপূর্ণ জিনিস বলি যে এএনএম জিএনএম কিন্তু এগুলো ডিপ্লোমা কোর্স, বুঝতে পারছো? এইগুলো কোর্স করে কিন্তু তোমাকে এই লাইনেই কাজ করতে হবে। তুমি অন্য কোনো মানে ইয়েতে কিন্তু চাকরির পরীক্ষায় বসতে পারবে না। ধরো এইচএস লেভেলের পরীক্ষায় তো বসতে পারে, কারণ এইচএস পাস করে দিচ্ছ, কিন্তু ডিগ্রি লেভেলের কোনো পরীক্ষায় কিন্তু বসতে পারবে না, বুঝতে পারছো? এটা হয়তো অনেকে জানো না, একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। কিন্তু বিএসসি নার্সিং যারা করে কি না সায়েন্স, ধরো অনেক স্টুডেন্ট আসে কি করে, অনেক স্টুডেন্ট বা অলরেডি করছে যারা সায়েন্স নিয়েও পড়েছে, তারা কি করছে জিএনএমে চলে যাচ্ছে। কি দরকার, যারা সায়েন্স নিয়ে পড়ছো কি না উচ্চ মাধ্যমিকে, মেয়েদের ক্ষেত্রে বলছি, তোমরা অবশ্যই জিএনএম না করে বিএসসি নার্সিংয়ে যাবে। যদি সরকারি কলেজে নাও পাও, প্রাইভেট যে কলেজ আছে সেখান থেকে বিএসসি নার্সিং করো, কারণ অ্যাডভান্স থাকবে, ওটা ডিগ্রি কোর্স, বুঝতে পারলে? ডিগ্রি কোর্সের অনেক ফায়দা আছে। তুমি ভবিষ্যতে যে কোনো যে অন্য যে চাকরির পরীক্ষাগুলো আছে, আমি যদি বলি সিভিল সার্ভিস পরীক্ষায় তুমি বসতে পারবে, মানে যে কোনো গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষায় বসতে পারবে ডিগ্রি কোর্স তোমার থাকলে। কিন্তু এএনএম জিএনএম, এএনএম তো পারবে না, ওটা 2 বছরের, কিন্তু জিএনএম এগুলো ডিপ্লোমা করে তুমি অন্য চাকরির পরীক্ষায় বসতে পারবে না, তোমাকে এই লাইনেই থাকতে হবে। সো এটা আশা করছি তোমাদের অনেকেরই এই তথ্যটা হেল্প করবে। ওকে, অ্যান্ড বাকি কমেন্ট করে জানাবে ও ভিডিওটা কেমন হলো। অ্যান্ড বাকি যখনই ফর্ম আসবে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। বাকি যে এই কিছুদিনের মধ্যেই তোমাদের এই 2024-এর ফর্ম বেরিয়ে আসবে, তখন আমি পুরো যে কীভাবে ফর্ম ফিল আপ করবে, কত টাকা লাগবে, হ্যাঁ সেগুলো সব কিছু যেগুলো ফর্ম ফিল আপের জন্য লাগবে, তো যার কাছে তোমাদের ভিডিওটা পৌঁছালো, আশা করছি তোমরা এখান থেকে কিছু শিখতে পারলে। সো থ্যাংক ইউ। অ্যান্ড আমার চ্যানেলে নিটের আমি ভিডিও তৈরি করেই, যারা নিট দেবে তোমাদের আশপাশে যদি কোনো ভাই বোন থাকে জানা, এবং নিটের জন্য আমি খুব বাংলা সহজ ভাষাতে এই যে এনসিআরটি বায়োলজি অনেক ভিডিও অলরেডি কভার করেছি। ওখানে ভিডিওগুলো আমি এনসিআরটির একবারে খুব কনসেপচুয়াল যেগুলো সব মানে 100% কমন পাবে আমার যদি ভিডিওগুলো কেউ ফলো করে, মানে সিরিয়াসলি, অ্যান্ড যারা পড়াশোনা করে ভালোভাবে। ওখানে আমি একটা টপিক করছি, এবং তার সঙ্গে যে নিটের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আসছে একবারে ধরে ধরে করিয়ে দিচ্ছি কনসেপচুয়ালি। ওকে, তোমরা ওগুলোকে মানে বলতে পারো তোমাদের আশপাশে জানা কেউ যদি নিট দেওয়ার ক্যান্ডিডেট থাকে, বা যারা দেখছো যারা তোমরা নিট দেবে, ওগুলো ফলো করো। আমি পুরো কমপ্লিট সিলেবাস করব, আগে বায়োলজিটা কমপ্লিট করব। অলরেডি রিসেন্ট যেগুলো ছাড়লাম 4-5টা চ্যাপ্টার হয়ে গেছে, হ্যাঁ। ক্লাস 12 11 দুটো কম্বাইন করে চলছে, 12-এরও চলছে, 11-এও চলছে। অ্যান্ড এরপরে আমি কেমিস্ট্রি করাবো, ফিজিক্সও করাবো। সো থ্যাংক ইউ। সো এইভাবে কোঅপারেট করো অ্যান্ড শেয়ার করো বন্ধু বান্ধবের কাছে।